এই নন্টে, শুনলাম নাকি আমাদের ক্লাসে আজকে নতুন ইংলিশ টিচার আসবে। হ্যাঁ, আমিও তো শুনলাম তাই। দেখা যাক এই স্যারটা কেমন হয়। শুনেছি এই স্যারটা নাকি খুব রাগী। আরে রাগী হোক আর যাই হোক, আমাদের ক্লাসরুমে তো আসুক আগে, তারপর দেখিয়ে দিব। আজকে তাহলে হয়ে যাবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং মর্নিং। তোরা সবাই মন দিয়ে শোন, আজকে তোদের নতুন ইংলিশ টিচার আসছে। আজকে তোদের প্রথম ক্লাস নেবে। তোরা কিন্তু সবাই স্যারকে সম্মান দিয়ে কথা বলবি। কেউ খারাপ বা অব্যবহার করবি না স্যারের সাথে। সবাই ভালো মতো কথা বলবি। ঠিক আছে স্যার। আসুন স্যার, আসুন। স্যার, আপনি চেয়ারে বসুন। আপনি এখন এদেরকে পড়ান, আমি ক্লাসের শেষে যাচাই করতে আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। এই তোরা এবার তাহলে স্যারের ক্লাসটা কর, আমি আসি। ওকে স্যার। এই নন্টে, এই স্যারটাকে দেখে আমার তো কেমন কেমন লাগছে রে। দেখা যাক কেমন পড়াচ্ছে। কি বাচ্চারা, তোরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আমরা সবাই রেডি। তোরা সবাই মোবাইল ব্যবহার করিস তো? মোবাইল তো ব্যবহার করি, কিন্তু মোবাইলটা বাবার মোবাইল। পড়াশোনা আর কি করাবো, ওদের সবগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ওরা ওখান থেকে পড়ে নেবে। এই তোদের সবার নিজের নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাস, আমি তোদের ওখানে সবগুলো পড়াশোনা পাঠিয়ে দেবো। কি রে নন্টে, স্যারটা সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে মানে? আরে শোন কি বলে আগে স্যারটা। আমি তোদের এখন বোর্ডের মধ্যে কয়েকটা ওয়ার্ড লিখবো, তোরা ওগুলা খাতায় টুকে নে। এই 4টি ওয়ার্ড তোরা খাতায় লিখে নে। স্যার, এই শব্দগুলার উচ্চারণ বলে দিলে ভালো হতো। এই মরেছে, এগুলার উচ্চারণ তো আমি নিজেও জানি না। যাই বলে দি, এরা তো স্টুডেন্ট, এরা আবার কি বুঝে। আমি যা বলবো সেটাই হয়ে যাবে। আরে তোরা জানতে চাইবি আর আমি বলবো না। প্রথমটা হচ্ছে CUT কুট, BUT বুট, MANAGER ম্যানেগার, CHARACTER চ্যারেক্টার। এই পুচকা, স্যারটা কি এসব বললো? আমার তো আগে থেকেই ডাউট ছিল এই স্যারটা জানে না বটে। এই নন্টে, স্যারটা কি সব ঠিকঠাক বললো? আমার তো মনে হচ্ছে স্যারটা ঘুষ খেয়ে চাকরি পাইছে। এই তোরা সবাই লিখলি তো? হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। এই নন্টে, স্যারটাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, দেখি উত্তর দিতে পারে কিনা। হ্যাঁ কর কর। স্যার, আমি একটা প্রশ্নের উত্তর পারছি না, ওটা বলে দিবেন? আবার প্রশ্ন? আরে জিজ্ঞেস করুক, আমার কাছে তো মোবাইলটা আছে, ওটা দেখেই বলে দেবো। হ্যাঁ বল, কি প্রশ্ন? স্যার, রাম ইট এ ম্যাঙ্গো, এটার ভয়েস কি হবে? হাই হাই, এটা তো আমি বাপের জন্মেও পারবো না। মোবাইলটা বের করি আর গুগলে সার্চ দিই, তারপর বলে দিব। এই কোশ্চেনটা আরেকবার বলতো। স্যার, রাম ইট এ ম্যাঙ্গো। গুগলটা অন হয়ে যা। রাম ইট এ ম্যাঙ্গো, ট্রান্সলেট ভয়েস। জলদি আ যা, জলদি আয়, জলদি আয়। রে আসছে না রে। চলে আসছে, চলে আসছে। আরে এটা তো খুবই সিম্পল, এটা পারলি না? এটা হবে এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই রাম। দেখলি নন্টে, দেখলি স্যারটা এই প্রশ্নের উত্তরটা মোবাইল দেখে দেখে উত্তর দিল। তাই তো দেখলাম, মনে হয় স্যারটা ঘুষ দিয়ে চাকরি পাইছে। তোরা ঠিকই বলেছিস, এই স্যারটা ঘুষ দিয়েই চাকরি পাইছে, নাহলে কি আর উত্তরটা মোবাইল দেখে দেখে দেয়? কিরে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বল। আরে আমি তোদের ইংলিশ টিচার, ইংলিশ যা বলবি তাই বলে দেবো। এই তোরা কেউ প্রশ্ন করতে রে, তোরা কেউ প্রশ্ন কর স্যারটাকে। স্যার, আমি একটা হিসাব বুঝতে পারছি না। আরে কি হিসাব বল, তাড়াতাড়ি বল। স্যার, আমাদের পরীক্ষায় 40টা প্রশ্ন আসবে, আমাদের মাত্র 30% পেতে হবে। দাঁড়া তো 1 মিনিট, আগে রেকর্ডিংটা অন করে নি। হ্যাঁ এবার বলতো। স্যার, বলছিলাম যে আমাদের পরীক্ষায় 40টা প্রশ্ন থাকবে, যদি আমরা 30% ঠিক করতে পারি তাহলে আমরা পাস হয়ে যাব। তাহলে স্যার, আমি জানতে চাচ্ছি যে আমাদের কটা কোশ্চেন ঠিক করতে হবে? চলে আয়, চলে আয়, চলে আয়। তোদেরকে 12টা প্রশ্ন ঠিক করতে হবে, যদি 12টা ঠিক করতে পারিস তাহলেই পাস। দেখলি নন্টে, এটাও মোবাইল দেখে দেখে উত্তর দিল। স্যার আসুক, স্যারকে আজকে সব বলে দেবো। কি কেমন হচ্ছে পড়াশোনা তোদের? স্যার, খুব ভালো পড়াশোনা হচ্ছে, খুব ভালো। স্যার, এটা কোন স্যার? এই স্যারটাকে কোথা থেকে আনছেন ওঠাই? কেন, কি হয়েছে? স্যার, এই স্যারটা ঘুষ দিয়ে চাকরি পাইছে। তোরা কিভাবে বুঝলি যে স্যারটা ঘুষ দিয়ে চাকরি পাইছে? স্যার, যদি বিশ্বাস না হয় স্যারটাকে আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। স্যার যদি আপনাকে উত্তর দিতে পারে তাহলে আমাকে যা শাস্তি দিবেন আমি তাই শাস্তি নেব। স্যার। কি স্যার, এরা যা বলছে সব ঠিক? না স্যার, এরা স্যার ইয়ার্কি করছে। স্যার, ওনাকে বোর্ডে কি লেখা আছে ওগুলোর উচ্চারণ বলতে বলুন তো। আচ্ছা, 3 নম্বরটার উচ্চারণ কি হবে বলেন তো? MANAGER ম্যানেগার। আর 4 নম্বরটা? CHARACTER
CHARACTER, ক্যারেক্টার। স্যার একটু এদিকে শুনুন তো, আপনি তো বেশ ভালোই পড়াশোনা পারেন। হ্যাঁ স্যার, ওই আর কি, আমি তো ক্লাসে সবসময় টপ থাকতাম। আর ওই SSC এক্সামেও তো আমি 98 পাইছিলাম স্যার, না হলে কি আমি আর টিচার হতে পারতাম? আচ্ছা স্যার, আপনি পেশেন্ট বানান করেন তো। স্যার PASENT, পেশেন্ট। আপনাকে যে সরকার চাকরিটা দিল কিভাবে সেটাই ভাবছি আমি। এরকম মূর্খ মূর্খ টিচারও আবার টিচার হওয়ার যোগ্য নাকি? আপনাদের মতো জোচ্চোর মানুষগুলোর জন্য, যারা ঘুষ দিয়ে চাকরি পায়, ওদের জন্যই আজ সরকার স্কুলগুলা বেকার হয়ে যাচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না, আপনি ইংলিশের টিচার হওয়ার সত্ত্বেও সামান্য ইংলিশের বানানগুলো বলতে পারছেন না। আপনি কিসের টিচার? আমার তো এখন মনে হচ্ছে, যান ভাগুন, এক্ষুনি বেরিয়ে যান আমাদের স্কুল থেকে, এক্ষুনি বেরিয়ে যান। আজ এদের জন্যই আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা এরকম বিগড়ে যাচ্ছে দিনের পর দিন। তাই আপনারা আপনাদের ছেলে মেয়েগুলোকে ভালোভাবে পড়াবেন, ভালো করে শিক্ষা দিবেন।